আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা বাটনে প্রেস করে বট স্পন করতে পারবে, বটের হাতে গান অ্যাড করবে এবং কিভাবে বাটনে প্রেস করে আবার বটগুলোকে রিমুভ করতে পারবে। বট অ্যাড করার জন্য আমরা প্রথমেই মোর অপশনে ক্লিক করে ক্রিয়েট কাস্টম এইচইউডি অপশনে ক্লিক করব। সেখান থেকে নতুন একটি ইন্টারফেস নিয়ে এডিট লেআউটে ক্লিক করব। এখানে আমরা নতুন একটি বাটন তৈরি করব। এই বাটনটি দিয়ে আমরা ম্যাপের ভিতর বটগুলোকে স্পন করব। এই বাটনটির নাম দেওয়া আছে বাটন অন। এখন নিউ স্ক্রিপ্ট বাটনে ক্লিক করে এখন আমরা বট স্পন করার জন্য একটি স্ক্রিপ্ট লিখব। স্ক্রিপ্টটি লেখার জন্য ইভেন্টের প্রাইভেট ইভেন্ট থেকে একটি ব্লক নিয়ে নেব হোয়েন বাটন অন ইজ ট্যাপড। এরপর আরেকটি ব্লক নিব ক্রিয়েট ব্লকটি আমরা ওই ব্লকটির নিচে লাগিয়ে দেব এবং এর ডিফিকাল্টিতে দিব নুল এবং টিম সিকোয়েন্সিতে 1 দিয়ে দেব। আর এই বাটনটি এখনো ডিসপ্লেতে শো হবে না। এই বাটনটি ডিসপ্লেতে শো করার জন্য আমরা গ্লোবাল ইভেন্টে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্টটি হচ্ছে অন জয়েন ব্লকটি নিয়ে নেওয়ার পর এরপর আরেকটি ব্লক লাগিয়ে দেব ক্রিয়েট কাস্টম এইচইউডি। ক্রিয়েট কাস্টম এইচইউডি ব্লকটি লাগিয়ে দেওয়ার পর প্লেয়ার অপশনে প্লেয়ারটি সিলেক্ট করে নেব। উপর থেকে প্লেয়ারটি কপি করে নিয়ে প্লাস আইকনের ভিতর প্লেয়ারটি ছেড়ে দেব এবং ইন্টারফেসে যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। আমার এখানে একটাই রয়েছে, তার জন্য একটাই শো হচ্ছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক বাটনটি কাজ করে কিনা। দেখতেই পাচ্ছ বাটনটি শো হয়ে গেছে এবং বাটনের উপর প্লেস করলেই বটগুলো স্পন হচ্ছে। কিন্তু এই বটগুলো স্পন হচ্ছে আমার টিমে, আমার তো লাগবে অপোনেন্টে। তো সিম্পলি যদি আমরা এই টিম সিকোয়েন্সিতে একের বদলে 2, 3 বা অন্য কোনো সংখ্যা দেই তাহলে বটগুলো অন্যান্য টিমে স্পন হবে। এখন দেখো বটগুলো অন্য টিমে স্পন হচ্ছে। এখন বটের হাতে গান অ্যাড করার জন্য বা অন্য কিছু অ্যাড করার জন্য অ্যাড আইটেম ব্লকটি নেব, নিচে লাগিয়ে দেব। এরপর এই টার্গেটে দেব ক্রেডিট এন্টিটি, এটা বটের ক্রিয়েটেড এন্টিটি এবং এখান থেকে একটা গান সিলেক্ট করে নেব এবং কতটি গান বটের হাতে থাকবে সেই সংখ্যাটা লিখে দেব। আমি এখানে 2 লিখে দিচ্ছি এবং ডিবগ অপশনে ক্লিক করলে এখন বাটনটি প্রেস করলে দেখতে পাচ্ছি বটের সঙ্গে গানও আসছে তার হাতে। এবার এমন একটা স্ক্রিপ্ট লিখব যাতে বট আমাদেরকে কিল করতে পারে। প্রথমে টাইপ অ্যাজ ব্লকটা নিয়ে নিব, টাইপটি বের করে এখানে ইন্টিজারের পরিবর্তে এনি টাইপ সিলেক্ট করে নিব। এখানে সার্চ দিয়ে নেব এনি টাইপ সিলেক্ট করার পর এর টার্গেটে দিব নাম্বারের ভিতর যদি আমরা 1 থেকে 4-এর মধ্যে কোনো সংখ্যা লিখি তাহলে বটগুলো আমাদেরকে শুধু ড্যামেজ দেবে, কিন্তু 5 থেকে বেশি সংখ্যা দিলে বটগুলো আমাদেরকে একদম কিল করে ফেলবে। আমি 6 দিয়ে দিয়েছি, তাহলে বটগুলো আমাকে কিল করতে পারবে। দেখতেই পাচ্ছ বটগুলো স্পন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিল করে দিচ্ছে। এবার চলো বটগুলোকে ডিস্ট্রয় করার জন্য আগের ইন্টারফেসে আরেকটি বাটন অ্যাড করা যাক। এই বাটনটি দিয়ে বটগুলোকে ম্যাপ থেকে রিমুভ করে দেওয়া হবে। বাটনটিকে আমি নিচে প্লেস করে এর কালার রেড করে দিচ্ছি এবং এই বাটনটির ডিফল্ট নাম বাটন 2। তো এর স্ক্রিপ্টটা এডিট করা যাক। চলো স্ক্রিপ্টটা তোমরা দেখে নাও। প্রথমেই অ্যাড আইটেম ব্লকটা আলাদা করে দেব এবং নতুন একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। লিস্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। লিস্ট সিলেক্ট করে ভেরিয়েবলের নামটা আমি দিয়ে দিচ্ছি বট। এরপর একটা অ্যাপেন্ড ব্লক নিয়ে ক্রেডিট বটের নিচে লাগিয়ে দেব এবং যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি তা অ্যাপেন্ড ব্লকের টার্গেটে দেব এবং ভ্যালুতে দেব ক্রিয়েটেড এন্টিটি, এটা বটের ক্রিয়েটেড এন্টিটি এবং নিচে অ্যাড আইটেমটা লাগিয়ে দেব। এখন বটগুলোকে ডিস্ট্রয় করার জন্য যে বাটনটা ক্রিয়েট করেছি সেই বাটনটা নিয়ে নেব হোয়েন বাটন 2 ইজ ট্যাপড। এরপর একটা লজিক লাগাবো, যে লজিকটা হচ্ছে লুপ এভরি এলিমেন্ট। এই ব্লকটি নেওয়ার পর এই ব্লকের একদম শেষের অংশে প্লাস অংশে আমাদের ক্রিয়েট করা ভেরিয়েবল বটটি লাগিয়ে দেব।
এবং নতুন আরও একটি ব্লক অ্যাড করব, ডিস্ট্রয় বট। এই ডিস্ট্রয় বট ব্লকটি লুপ এভরি এলিমেন্টের ভিতরে বসিয়ে দেব এবং এর টার্গেটে দেব লুপ এভরি এলিমেন্টের। এরপর আরও একটি ব্লক অ্যাড করব যার নাম হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার এর টার্গেটে দেব বট, যেটা আমরা ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি। তো আমাদের স্ক্রিপ্টটা এখানেই কমপ্লিট। চলো এবার চেক করা যাক বাটনগুলো কাজ করে কিনা। দেখতেই পাচ্ছ প্রথম বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে বটগুলো স্পন হয়ে গেছে এবং সেকেন্ড বাটনে প্রেস করার সাথে সাথে বটগুলো আবার রিমুভ হচ্ছে। এভাবে তোমরা বটের অ্যাড আইটেম অপশনটিকে বাড়াতে পারো। এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারো। এখান থেকে তোমরা গ্লোয়াল দিতে পারো, তাহলে বটের রিফ্লেক্স ভালো হবে। তারা ফায়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নিজেরই গ্লোয়াল মেরে নিতে পারবে। ভিডিওতে আমি দেখাবো না, দেখালে অনেকটা ভিডিও লং হয়ে যাবে। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিও এবং কমেন্টে তোমার অপিনিয়নটা লিখতে পারো।